গল্পের শুরুতে আমরা ব্যারি নামের একজন লোককে দেখি যে টাকায় ভর্তি কিছু ব্যাগ তার বাড়িতে নিয়ে আসে। এত টাকা সে কোথায় রাখবে তা নিয়ে ব্যারি খুব চিন্তিত হয়ে পড়ল। তার ঘর পুরো ভর্তি হয়ে গেছে, এমনকি মাটি চাপা দেওয়ারও জায়গা নেই। যেখানেই সে খুঁড়ল সেখানেই পুরনো মাটি চাপা দেওয়া টাকাই পেল। এরপর ব্যারি ভাবল যে এই টাকাগুলো ঘোড়ার আস্তাবলে লুকিয়ে দেবে, কিন্তু যেই সে দরজা খুলল অনেকগুলো টাকা তার উপর পড়ে গেল এবং পুরো আস্তাবল জুড়ে শুধু নোটই নোট ছড়িয়ে পড়ল। কিন্তু ব্যারি সবসময় এমন ছিল না। কয়েক বছর আগে সে কেবল একটি এয়ারলাইন্সে পাইলট ছিল। তার বান্ধবী লুসি খুব সুন্দরী ছিল এবং সে তার জীবনেও বেশ খুশি ছিল। ব্যারি ভেবেছিল যে তার জীবনটা এভাবেই সুখে শান্তিতে কেটে যাবে, কিন্তু হঠাৎ বিপদ এলো। একদিন সন্ধ্যায় সে যখন হোটেলে বিশ্রাম নিতে গেল, তখন দাড়িওয়ালা একজন লোক তার সাথে দেখা করতে এসে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করল। লোকটি ব্যারির বিরুদ্ধে টাকার জন্য সিগার পাচারের অভিযোগ আনল। এটা শুনে ব্যারির ঘাম ছুটতে লাগল, কারণ এই কথা জানাজানি হলে তার বদনাম হবে এবং তার পাইলটের লাইসেন্স বাতিল হয়ে যাবে। ব্যারিকে ভয় পেতে দেখে লোকটি নিজেকে সিআইএ এজেন্ট এবং তার নাম মন্টিয়ে বলে পরিচয় দিল। মন্টিয়ে তখন ব্যারিকে তার দল ও একটি গোপন বিমান রাখার স্থানে নিয়ে গেল। সেখানে সেই সময়ে সবচেয়ে দ্রুত গতির প্লেনটি দেখে ব্যারি মুগ্ধ হয়ে গেল। প্লেনটিতে দুটি শক্তিশালী ইঞ্জিন ছিল এবং ব্যারি খুব আগ্রহের সাথে প্লেনটি দেখতে লাগল। মন্টিয়ে খুশি হয়ে ব্যারিকে তার লক্ষ্য কী তা জানাল। ব্যারিকে এই প্লেনটি সেন্ট্রাল আমেরিকার শত্রু দেশগুলোর ওপর দিয়ে নিচু করে ওড়াতে হবে, যাতে গোপন ছবি তোলা যায়। তবে এটি একটি গোপন অভিযান, তাই ব্যারি কাউকে কিছু জানাতে পারবে না, এমনকি তার বান্ধবী লুসিকেও নয়। ব্যারি তখন আর কোনো কিছুর পরোয়া না করে তার স্বপ্নের বিমান ওড়ানোর জন্য অস্থির ছিল। মন্টি এটাকে বিমানটি টেস্ট ড্রাইভের সুযোগ করে দিল। বাড়ি ফিরে ব্যারি লুসিকে জানালো যে সে এখনকার চাকরিটা ছাড়বে, কারণ সে অন্য একটি অচেনা কোম্পানিতে খুব ভালো কাজ পেয়েছে। সে তার লক্ষ্যের কোনো উল্লেখ করল না। একজন ক্যাপ্টেন কেন অন্য একটি অচেনা কোম্পানিতে কাজ করতে চাইবে, এটা লুসিকে খুব অদ্ভুত লাগল। সেই রাতেই একটি ফ্লাইটের সময় ব্যারি হঠাৎ ককপিট ছেড়ে বেরিয়ে গেল তার জীবনের একটি নতুন শুরু করতে। এরপর থেকে ব্যারি মন্টিয়ের লোক হয়ে গেল। সে সেন্ট্রাল আমেরিকার দেশগুলোর ভেতর পর্যন্ত প্লেন চালাত এবং বিপদের মোকাবিলা করত গোপন ছবি তোলার জন্য। এই যাত্রা খুব বিপজ্জনক হলেও ব্যারির এখন এতেই আনন্দ হতে শুরু করেছিল। মন্টিয়ে ছবিগুলো তার ঊর্ধ্বতনদের দেখালে সবাই প্রশংসা করল। এদিকে ব্যারি লুসিটে কিছু জানায়নি, তবে তাদের বিয়েও হয়ে গেল এবং একটি মেয়েও জন্মাল। কিন্তু ব্যারির আয় আর তেমন বিশেষ হচ্ছিল না। ব্যারি মন্টিয়েকে জানালো যে এত দিয়ে তার চলে না, কিন্তু মন্টিয়ে কিছুই করল না। তখন মন্টিয়ে ব্যারিকে পানামায় একটি নতুন অভিযান করতে দিল। এমন অভিযানে ব্যারির অভ্যাস হয়ে যাওয়ায় সে খুব সহজেই কাজটা শেষ করল। দেখতে দেখতে ১৯৮০ সাল শুরু হলো। একবার ব্যারি কলম্বিয়ায় প্লেনে জ্বালানি ভরতে থামলে তাকে খুঁজতে খুঁজতে ৩ জন লোক সেখানে পৌঁছালো। গুন্ডারা প্রকাশ্যে বন্দুক হাতে ভয় দেখিয়ে ব্যারিকে গাড়িতে বসালো। কোনো উপায় না থাকায় সে চুপচাপ তাদের ঘাঁটিতে চলে গেল। সেখানে তারা তাদের নেতা পাবলো এসকোবারকে পেল। পাবলো ব্যারির আসল পরিচয় জানত এবং এটাও জানত যে সে গোপন ছবি তোলে। এটা শুনে ব্যারি ভয় পেয়ে গেল এবং কৈফিয়ত দিতে লাগল যে সে কেবল একটি সাধারণ কোম্পানির জন্য কাজ করে, সিআইএর জন্য নয়। পাবলো পুরো সত্যিটাই জানত, তাই সে হাসতে শুরু করল। পাবলো এসকোবার ব্যারিকে তার খামারে নিয়ে গিয়ে বোঝালো যে মাল পাচার করা কতটা কঠিন। এই কাজের জন্যই তার ব্যারিকে সাহায্য দরকার ছিল। প্রতিবার ডেলিভারি শেষ হলে সে ব্যারিকে ১ কিলোর জন্য $২,০০০ দেবে। ব্যারি এটা শুনে খুব খুশি হলো, কারণ এতে ছবি তোলার চেয়েও বেশি টাকা আসবে। তবে যখন সে পুরো সিস্টেমটা বুঝল, তখন বুঝতে পারল যে সমস্যা কোথায়। পাবলো যে রানওয়ে তৈরি করেছিল তা খুব ছোট এবং অনেক পাইলট আগেই টেক অফ করার সময় মারা গেছে। ব্যারি রানওয়ে বড় করার কথা বললেও পাবলো তাকে পাত্তা দিল না। এতে ব্যারির আত্মসম্মানে আঘাত লাগল। সে সিদ্ধান্ত নিল যে এত ছোট রানওয়েতেই প্লেন উড়িয়ে দেখাবে। সে পাবলোকে জানালো যে ডেলিভারি তার কথা মতো হবে না, বরং ব্যারি যেভাবে চাইবে সেভাবে হবে। সে পাবলোকে এমন একটা জায়গা দেখালো যেখানে খোলা মাঠ আছে। ব্যারি প্লেনকে একদম নিচে নামিয়ে মাল ফেলে দেবে এবং পাবলো তার লোকদের পাঠিয়ে সেগুলো তুলে নেবে। পাবলো রাজি হয়ে সব মাল বোঝাই করালো।
যেই প্লেন ছাড়ার প্রস্তুতি শেষ হলো, ব্যারি দেখল যে পাবলোর এক লোক পাইলটের সিটে বসে আছে। ব্যারি বোঝালো যে প্লেনে ইতিমধ্যেই যথেষ্ট মাল আছে এবং এর বেশি ভার সে বহন করতে পারবে না। পাবলো তখন সেই লোকটিকে নামিয়ে দিল এবং গুড লাক হিসেবে ব্যারিকে একটি ক্রস উপহার দিল। ব্যারি প্লেন ওড়ালো, কিন্তু সে জানত না যে পাবলো আর তার লোকেরা বাজি ধরেছিল যে সে প্লেন ওড়াতে পারবে কিনা। ব্যারি সাবধানে টেক অফ করলেও মালের ভারে প্লেনটি একবার নিচে নেমে গিয়েছিল, কিন্তু সে আবার সেটাকে গাছের মাঝখান দিয়ে উড়িয়ে নিয়ে গেল। তবে যেই সে ইউএসের এয়ার স্পেসে পৌঁছালো, মিলিটারি রাডারে ধরা পড়ল। সে তাড়াতাড়ি সেই পয়েন্টের দিকে এগোতে লাগল যেখানে তার মাল ফেলার কথা। ব্যারি অটো পাইলট চাপল, নিচের হ্যাচ খুলল এবং মাল ফেলে দিল। এভাবেই ব্যারির ডেলিভারি শেষ হলো। পরের বার যখন ব্যারি কলম্বিয়ায় এলো, পাবলো এবং তার ভাইরা তার জন্য ওয়েলকাম পার্টি রাখল এবং টাকায় ভর্তি ব্যাগ দিল। কিন্তু ব্যারি খুশি হওয়ার আগেই কিছু সেনা সদস্য এসে পাবলোর বাড়ি ঘিরে ফেলল। পাবলো ব্যারিকে ভেতরে থাকতে বলে পরিস্থিতি সামলাতে বাইরে গেল, কিন্তু ব্যারি তুমুল গোলাগুলির মধ্যে পড়ে খুব ঘাবড়ে গেল। সে টাকাগুলো তুলে পাবলোর লোকদের খুঁজতে বাইরে গেল, কিন্তু সেনা সদস্যরা তাকে এবং অন্যান্যদের গ্রেফতার করল। কিছুদিন পর পাবলো এবং তার লোকেরা মুক্তি পেলেও ব্যারি জেলেই রয়ে গেল। জেলে ব্যারি খুব দুশ্চিন্তায় ছিল। এমন সময় হঠাৎ মন্টি এলো। ব্যারির মুখে আঘাতের চিহ্ন ছিল এবং দুটো দাঁতও ভেঙে গিয়েছিল। মন্টি জানালো যে তার ওপর ড্রাগ পাচারের অভিযোগ আছে এবং পরের দিন সকালে পুলিশ তার বাড়ি তল্লাশি করবে। নিজের পরিবারকে এই বিপদের মধ্যে টেনে আনতে না চেয়ে ব্যারি বারবার মন্টির কাছে সাহায্যের জন্য ভিক্ষা চাইল। ব্যারি বুঝতে পারল না যে সে মন্টির জালে আরও গভীরে জড়াচ্ছে। মন্টি বলল সে সাহায্য করতে পারে, তবে ব্যারিকেও কিছু করতে হবে। মন্টি জানালো যে আমেরিকা চায় তারা যেন সেই দেশে সরকার বিরোধীদের টাকা ও অস্ত্র পাঠায়, কিন্তু তা গোপনে। এই কাজ করার দায়িত্ব মন্টির ওপরই পড়েছিল, আর এখন তার হাতে একজন যোগ্য পাইলট আছে। মন্টি ব্যারির অপরাধের রেকর্ড মুছতে না পারলেও তাকে অন্য শহরে চলে যাবার পরামর্শ দিল। মন্টি বলল ছোট একটা শহর মিনাতে যেন সে তার সাথে দেখা করে। উপায় না দেখে ব্যারি বাড়ি গিয়ে লুসি এবং তার মেয়েকে ঘুম থেকে তুলে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বেরোতে বলল। ব্যারির এই আচরণে লুসির সন্দেহ হলো এবং সে বারবার জিজ্ঞাসা করল যে কি হচ্ছে, কিন্তু ব্যারি কিছু না বলে শুধু বিশ্বাস রাখতে বলল। পরদিন সকালেই তারা সব জিনিসপত্র নিয়ে সেই ছোট্ট শহর মিনাতে পৌঁছে গেল। সেখানে মন্টি তাদের জন্য থাকার ব্যবস্থা করেছিল। ব্যারি পৌঁছানোর পরই দেখল মন্টিও সেখানে আছে। মন্টি ব্যারিকে একটি বিস্ময়কর উপহার দিল, প্রায় 2000 একর জুড়ে থাকা একটি বিমানবন্দর। মন্টি পুরো জায়গাটা ব্যারিকে উপহার হিসেবে দিল। ব্যারি বিশ্বাস করতে পারছিল না যে এই সবকিছু এখন তার। মন্টি তখন একটি কাঠের বাক্স খুলল যার ভেতরে AK-47 ভরা ছিল। ব্যারির কাজ ছিল এই অস্ত্রগুলো সেই দেশে পৌঁছে দেওয়া। মন্টি ব্যারিকে একটি ম্যাপ দিল যাতে সেখানে যেতে সুবিধা হয়। ম্যাপে কোথায় সেনা মোতায়েন আছে তাও জানানো ছিল। শুধু তাই নয়, মন্টি ব্যারিকে টাকায় ভর্তি একটা ব্যাগও দিল যা পাবলোর বাড়ি থেকে মিলিটারিরা উদ্ধার করেছিল। ব্যারি বুঝল যে এখন মন্টিকে না বলার কোনো কারণ নেই। সেইটাও বুঝল যে এবার লুসিকে সবকিছু বলার সময় এসেছে। লুসি খুব রেগে গিয়েছিল কারণ ব্যারি তাকে একটা ভালো শহর থেকে মাত্র 2000 মানুষের গ্রামে নিয়ে এসেছিল যেখানে কিছুই ছিল না। কিন্তু ব্যারি তখন টাকায় ভর্তি ব্যাগ দিয়ে সত্যিটা বলল এবং জানালো যে এই টাকা দিয়ে তারা সব কিনতে পারবে। লুসি তখন শান্ত হল। 1981 সালে ব্যারি অস্ত্র পরিবহন শুরু করল। অস্ত্র ভর্তি ব্যাগ নিয়ে সে নিকারাগুয়া পৌঁছাল। সে ভেবেছিল সবাই তাকে স্বাগত জানাবে, কিন্তু সেখানে গিয়ে দেখল যে বিরোধীদের অস্ত্রের প্রতি কোনো আগ্রহ নেই, বরং তারা ব্যারির চশমা আর জুতো কেড়ে নিল। ব্যারি রেগে গিয়ে মন্টিয়েকে ফোন করল, কিন্তু মন্টিয়ে কোনো বিশেষ উত্তর না দিয়ে বলল যে ব্যারির কাজ হলো সঠিক সময় সঠিক জায়গায় অস্ত্র পৌঁছে দেওয়া। বাধ্য হয়ে সে আবার ডেলিভারি দিতে গেল, তবে এবার সে বেসবল ব্যাট সাথে নিল আত্মরক্ষার জন্য। এইবার সে বিরোধীদের কিছু উপহারও দিল। অবাক হয়ে দেখল পাবলো এবং তার 2 ভাইও সেখানে আছে। তারা সেখানে যুদ্ধ করতে আসেনি, বরং তারা জানালো যে বিরোধীদের ভান তারা নিজেরাই করছিল যাতে আমেরিকার সাহায্য পাওয়া যায়। পাবলো আবার ব্যারিকে পাচারের কাজ করতে বলল। এবার অবৈধ পণ্য আমেরিকায় ডেলিভারি দিতে হবে। মন্টিয়ের দেওয়া ম্যাপ থাকার কারণে সে এই কাজ করতে রাজি হয়ে গেল, কারণ ধরা পড়ার সম্ভাবনা এতে কম ছিল। এর পরের কিছুদিন ধরে ব্যারি একজন পরিশ্রমী মানুষের মতো নিকারাগুয়ায় অস্ত্র পৌঁছে দিতে লাগল এবং সেখান থেকে অবৈধ মাল আমেরিকায় ডেলিভারি করতে লাগল। সে যত বেশি কাজ করত তত বেশি টাকা আসত। এই কাজ বড় হতে থাকলে ব্যারি আরও 4 জন পাইলটকে নিয়োগ করল। যখন ব্যারি প্রচুর টাকা কামাচ্ছিল তখন CIA একটি
নতুন পদক্ষেপ নিল। তারা শুধু অস্ত্রের ডেলিভারি নয়, বরং চাইছিল বিরোধীদের ইউএসএতে এনে প্রশিক্ষণ দেওয়া হোক, যাতে তারা দেশে ফিরে গিয়ে সরকারকে উল্টে দিতে পারে। ব্যারি জিজ্ঞাসা করল যে তাদের কোথায় প্রশিক্ষণ দেওয়া হবে। মন্টিয়ে বলল, তোমাকে 2000 একরের বিমানবন্দর দিলাম, একটু জায়গা তো দিতেই পারো। ব্যারি এতে খুব বেশি আপত্তি করল না, কিন্তু সিআইএ যা চেয়েছিল তা ঘটল না। দেশে দারিদ্র্য দুর্ভিক্ষের শিকারী বিরোধীরা ইউএসএতে পৌঁছেই পালিয়ে যেত, কারণ তারা আর দেশে ফিরতে চাইত না। ব্যারি অবশ্য এসবে পরোয়া করত না, কিন্তু শীঘ্রই তার সামনে নতুন বিপদ এলো। ব্যারির কাছে বিশাল অঙ্কের টাকা ছিল, কিন্তু সে তো আর এত টাকা ব্যাংকে জমা করতে পারত না। তাই সে খুব কম টাকা ব্যাংকে রাখত এবং বাকি টাকা বিলাসবহুল জীবনযাপনের জন্য খরচ করত। সে শহরবাসীকে পুরো বছরের বেসবলের টিকিট উপহার দিল, লুসির জন্য নতুন গাড়ি কিনল এবং পুরো বাড়ি মেরামত করল। কিন্তু সে যত খরচ করত তার দ্বিগুণ টাকা তার কাছে আসত। ব্যারি তখন তার টাকা লুকানোর জন্য অনেকগুলো কোম্পানি খুলল এবং এলাকার মানুষকে মিথ্যে কাজে নিযুক্ত করল। তার ঘরের প্রতিটি কোণে টাকা লুকোনো ছিল, এমনকি কিছু টাকা বাড়ির পেছনে মাটিতেও পুঁতেও রেখেছিল। ব্যারি বেশ আরামের জীবন কাটাচ্ছিল। একদিন লুসির বদমেজাজি ভাই জেবি তাদের সাথে দেখা করতে এলো এবং ব্যারির কাছে টাকা চাইল। ব্যারি রাজি হয়ে গেল, কারণ সে দ্রুত তার হাত থেকে মুক্তি চাইছিল। কিন্তু লুসি চাইল যে জেবি বিনামূল্যে টাকা নেবে না, ব্যারি যেন তাকে একটা কাজ দেয়। ব্যারি তখন জেবিকে বিমান রাখার হ্যাঙ্গারে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগিয়ে দিল। গল্প আবার সেখান থেকে শুরু হলো, যেখানে প্রথমবার দেখা হয়েছিল। ব্যারি তখন তার বাড়িতে টাকা লুকাচ্ছিল। সে আস্তা বলে ছড়িয়ে থাকা নোট সরাতেই দেখল জেবি তার নতুন গাড়ি এবং প্রেমিকা নিয়ে সেখানে এসেছে। লুসি রেগে গেল যখন জানতে পারল তার ভাই কোনো কাজ না করে টাকা চুরি করে ঘুরে বেড়াচ্ছে। ব্যারি জেবিকে টাকার উৎস জিজ্ঞাসা করলে সে বলল যে পরিষ্কার করার সময় সে একটি নোট ভর্তি ব্যাগ পেয়েছে এবং তা দিয়ে এই গাড়ি কিনেছে। ব্যারি খুব রেগে গেলেও কি করবে বুঝতে পারল না। এরপর থেকে ব্যারি আরও বেপরোয়া হয়ে উঠল। প্রায় 2 বছর পর পুলিশ ব্যারির ওপর নজর দিল। তাকে ধরার জন্য ডিইএ হাত পাতল। কিন্তু বিমান সম্পর্কে ব্যারি সব জানা ছিল। সে জানত ডিইএর প্লেন দ্রুত হলেও সেগুলোর রেঞ্জ বেশি নয়, তাই সে সারা রাত সমুদ্রের ওপর গোল গোল ঘুরতে থাকল। কিছুক্ষণ পর পুলিশের প্লেনগুলোর জ্বালানি ফুরিয়ে গেল এবং তাদের ফিরে যেতে হলো। কিন্তু ব্যারির ওপর শুধু ডিইএ নয়, এফবিআই এরও নজর ছিল। তার এত টাকা দেখে তারা সন্দেহ করতে শুরু করেছিল। এফবিআই এর কিছু এজেন্ট মিনা শহরে তদন্তে এসে দেখল যে সেখানে শুধু ব্যাংক আর ব্যাংক খোলা আর রাস্তায় দামি গাড়ি চলছে। তারা বুঝতে পারল না যে এই শহরের লোকের কাছে এত টাকা আসছে কোত্থেকে। আরেকটি মিশনের সময় ব্যারি বর্ডার পেট্রোলের নজরে পড়ল। ডিইএকে যেভাবে সে ফাঁকি দিয়েছিল তা মাথায় রেখে বর্ডার পেট্রোলের লোকেরা একই ধরনের আরও 2টো প্লেন পাঠালো, যাতে এবার ব্যারিকে ধরা যায়। ব্যারি এটা দেখে রেগে গিয়ে নিচে নামতে শুরু করল এবং হাইওয়ের ওপরেই প্লেন ল্যান্ড করে দিল। ল্যান্ড করার পর ব্যারি প্লেন থেকে নেমে রাস্তার বাচ্চাদের দিকে কিছু টাকা ছুড়ে দিল। তাদের সাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। ব্যারি একটুও স্বস্তি পেল না। তখনই পাবলোর ফোন এলো। ডিইএ পাবলোর পিছনেও লেগেছিল, তাই সে আর কলম্বিয়ায় থাকতে পারছিল না। সে সেখান থেকে পালিয়ে নিকারাগুয়ায় চলে এলো। এরপর ব্যারিও তার জন্য রওনা হলো। যেই ব্যারি গেল, জেবি টাকার একটা ব্যাগ তুলে নিল এবং তার নতুন গাড়ি নিয়ে মৌজ মস্তি করতে বেরিয়ে গেল। সে টাকার সুটকেস হাতে একটি রেস্টুরেন্টে ঢুকতেই দেখল সেখানে পুলিশরা খাচ্ছে। ভয়ে জেবি পালাতে গেলে পুলিশ তাকে তাড়া করে ধরল। এদিকে ব্যারি পাবলোর সাথে মিটিং করছিল। লুসির কাছ থেকে সব খবর পেয়ে ব্যারি দ্রুত মিনা শহরে ফিরল। জেবিকে ছাড়ানোর জন্য সে শহরের সবচেয়ে দামি উকিলকে ডাকল, কিন্তু পাবলোর সন্দেহ হলো যে জেবি না আবার পুলিশকে সব বলে দেয়। তাই পাবলো ব্যারিকে বলল যে সে সব ঠিক করে দেবে। ব্যারি বুঝতে পারল যে এই ব্যাপারে পাবলো হস্তক্ষেপ করলে রক্তপাত হবে। ব্যারি জেবিকে দ্রুত দেখা করতে বলল। জেবি যেই স্টেশন থেকে বেরোলো, ব্যারি তাকে গাড়িতে তুলে নিল। তাকে একটি প্যাকেজ দিল যাতে সারা জীবন কাটানোর মতো টাকা ছিল এবং একটি পাসপোর্ট সহ প্লেনের টিকিটও ছিল। ব্যারি চাইছিল জেবি দেশ ছেড়ে চলে যাক, কিন্তু জেবি ভাবল ব্যারি তাকে তাড়াতে চাইছে। রেগে গিয়ে জেবি ব্যারিকে বলল যে প্রতি মাসে টাকা তার কাছে পৌঁছানো চাই, না হলে সে পুলিশকে সব বলে দেবে। এরপর সে লুসিকে গালাগালি করতে লাগলো। ব্যারি খুব রেগে গিয়ে জেবির পিছনে দৌড়ালো। জেবি তখন গাড়ি স্টার্ট করে পালাতে শুরু করলো। ব্যারি তার পিছন পিছন দৌড়াতে দৌড়াতে চিৎকার করছিল, দাঁড়া, তোকে দেখাচ্ছি। কিন্তু কিছু দূর যেতেই জেবির গাড়িতে জোরদার বিস্ফোরণ হলো। জেবি মারা গেল এবং টাকাগুলো চারপাশে উড়ে বেড়াতে লাগলো। ব্যারি হতবাক হয়ে গেল, কিন্তু মনে মনে বুঝল যে এটা পাবলোর কাজ। ব্যারি নিজের গাড়ির সাথে জেবির গাড়িটাকে টেনে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দিল। এদিকে সিআইএ জানতে পারল যে নিকারাগুয়ায় পাঠানো অস্ত্রগুলো ড্রাগ পাচারকারীদের হাতে চলে গেছে। সিআইএ বুঝতে পারল যে বিরোধীদের ডেকে এনে প্রশিক্ষণ দেওয়াটা খুব বড় বোকামি ছিল এবং তারা মন্টিকে পুরো মিশন বাতিল করতে বলল। যখন ব্যারি দেখল যে সবাই ফিরে যাচ্ছে, তখন সে মন্টিকে জিজ্ঞাসা করল, এবার কি?
আর কোনো কাজ দেবে না? কিন্তু মন্টি কোনো জবাব না দিয়ে শুধু বলল, আমার পরের ইশারার জন্য অপেক্ষা করো। ব্যারি বুঝতে পারল যে সে পুরোপুরি ফেঁসে গেছে এবং মন্টিওরও তার আর কোনো প্রয়োজন নেই, তাই সে তাকে সাহায্যও করবে না। পরদিন মন্টি অফিসে গিয়ে ব্যারির সাথে যুক্ত সব কাগজপত্র পুড়িয়ে ফেলতে বলল। এদিকে ব্যারি তার পুরো টিমকে পালানোর জন্য প্রস্তুত হতে বলল। যেই তারা পালানোর প্রস্তুতি নিচ্ছিল তখনই সেখানে ডিইএ, এটিএফ, এফবিআই, পুলিশ সবাই এসে হাজির হল। তারা দ্রুত ব্যারিকে গ্রেফতার করে প্রসিকিউটরের অফিসে নিয়ে গেল, যাতে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া যায়। ব্যারি তখন সবাইকে ঘুষ দেওয়ার চেষ্টা করছিল। আমি তোমাদের সবার জীবন পাল্টে দেব, 1 কোটি দেব, 1 কোটি সবাইকে, না 10 কোটি দেব। কিন্তু হঠাৎ উকিল একটি ফোন কল পেল। ব্যারি বুঝল যে কিছু একটা পরিবর্তন হয়েছে। প্রসিকিউটর রেগে গিয়ে বাইরে এলো এবং ব্যারির হ্যান্ডকাফ খুলে দিতে বলল। সেই একটি ফোন কল ব্যারিকে মুক্তি এনে দিল। যেই সে বাইরে এলো, স্যুট পরা 2জন লোক তাকে গাড়িতে তুলে নিল। ব্যারি ভাবল তারা মন্টিয়ের লোক, কিন্তু তারা তাকে সরাসরি এয়ারপোর্টে নিয়ে গেল এবং সেখান থেকে হোয়াইট হাউসে। প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য ব্যারি খুব ঘাবড়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না তাকে কেন এখানে আনা হয়েছে। সিআইএর ডিরেক্টর এবং আর্মি কর্নেল সিদ্ধান্ত নিল যে ব্যারি শেষবারের মতো পাবলোর সাথে ডিল করবে। উদ্দেশ্য ছিল এই সুযোগ কাজে লাগিয়ে পাবলোর গোপন ছবি তোলা, যা হবে অখণ্ডনীয় প্রমাণ। ব্যারি এই কাজ করতে রাজি হলেও খুব ভয় পাচ্ছিল। পাবলো যদি সামান্যও টের পায় যে ব্যারি তাকে ফাঁসাতে চাইছে, তাহলে সে তাকে টুকরো টুকরো করে ফেলবে। নিজের পরিবারকে বিদায় জানিয়ে ব্যারি এবং তার সহকারী একটি ঝড়ের মধ্যে দিয়ে নিকারাগুয়ায় পৌঁছাল। প্লেনের দরজা খুলতেই সেনারা বন্দুক নিয়ে ঘিরে ধরল। ব্যারি ভয় পেয়ে বোঝাতে লাগল যে এটা শুধু একটা উপহার। তখনই পাবলো সেখানে এলো। সে তার সেনাদের ব্যারিকে মারতে বলল, কিন্তু পরক্ষণেই হেসে তাদের সরে যেতে বলল। পাবলোর মজা করার এক অদ্ভুত ধরন ছিল। ব্যারি শান্ত হয়ে পাবলো এবং তার সঙ্গীদের হাতে সব অস্ত্র তুলে দিল। ব্যারির সহকারী গোপনে ক্যামেরা চালু করল। পাবলো এবং তার সঙ্গীদের মুখগুলো পরিষ্কারভাবে রেকর্ড হয়ে গেল। এখন পুলিশের হাতে তাদের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ ছিল। ডাইরেক্টর খুশি হয়ে সবার জন্য পার্টি রাখলেন। ব্যারি তার এই বিপজ্জনক মিশন শেষ করেছিল। কিন্তু একদিন সরকার নিজের কথা ভেঙে টিভিটি তার মুখের ছবি পরিষ্কারভাবে দেখালো। তারা পাবলোকে দেখাতে চেয়েছিল, কিন্তু পাবলোও তো এখন জানতে পারল যে ব্যারি তাকে ধোঁকা দিয়েছে। পাবলো দ্রুত কিছু গুন্ডাকে প্রতিশোধ নিতে পাঠালো। কিন্তু এখানেই শেষ নয়, সরকার পুরোপুরি পাল্টে গেল। তারা ব্যারির বিরুদ্ধে পাচারের অভিযোগ এনে তার সব টাকা ও সম্পত্তি বাজেয়াপ্ত করল। সব বাজেয়াপ্ত হওয়ার 1 রাত আগে ব্যারি কোনোমতে তার স্ত্রী লুসিকে সব গয়না পরিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলল, কারণ যা পড়া থাকবে তা কেউ বাজেয়াপ্ত করতে পারবে না। লুসি যেতে না চাইলেও বুঝল যে আর কোনো উপায় নেই, তার বাচ্চার জন্য তাকে এটা করতে হবে। পরের দিন এফবিআই ব্যারির পুরো বাড়ি ধ্বংসনষ্ট করে দিল। ব্যারি বুঝল যে তার হাতে আর কিছুই রইল না, না পরিবার, না টাকা। ধীরে ধীরে সব শান্ত হল এবং ব্যারির শাস্তিও অনেকটা কমিয়ে দেওয়া হলো। সে জানত যে পাবলো তাকে সহজে ছাড়বে না। সে প্রতি রাতে হোটেল পরিবর্তন করত। এভাবে ভয়ে ভয়ে সে আরও কিছুদিন বেঁচেছিল। কিন্তু একদিন একজন গুন্ডা তাকে গাড়ির ভিতরেই গুলি করে মারে। আপনার কি মনে হয় ব্যারির সাথে যা হলো তা ঠিক না ভুল?